ইরান সব দেশকে তাক লাগিয়ে একটা নতুন নিউজ দিল, সেটা হচ্ছে ইরান তাদের নিজস্ব ইন্টারনেট এবং নিজস্ব সোশ্যাল মিডিয়া নিয়ে আসবে। অর্থাৎ অন্য কারো ইন্টারনেটের উপর ওরা ডিপেন্ডেন্ট হবে না এবং সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে ফেসবুক, টুইটার, লাইক সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো, সেগুলো তাদের নিজস্ব হবে। সো একটা দেশে কতটা আত্মনির্ভরশীল হলে এই ধরনের উদ্যোগ নিতে পারে। ওকে, সো এই প্রতিবেদনে বলা আছে নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। সম্প্রতি বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান সরকার স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছে। সো আপনারা জানেন ইরানের যে এখন সরকার বিরোধী আন্দোলনটা চলতেছে, সেখানে ইরানের যে ইন্টারনেট আছে, ইন্টারনেট কিন্তু শাটডাউন করে দিয়েছিল। বাংলাদেশের শেখ হাসিনার পতনের সময় যেরকম শাটডাউন করে দিয়েছিল, সেম ইরানে ওইরকম ইন্টারনেট শাটডাউন করে দিছে। এখন এই যে ইন্টারনেট শাটডাউন করে দিছে, সেখানে ইলন মাস্কের যে স্যাটেলাইট স্টারলিং স্যাটেলাইট আছে, সেটার মাধ্যমে সেখানে ইন্টারনেট প্রোভাইড করার কথা ছিল, বাট ইরান সেটাকে প্রতিহত করে স্টারলিং অকার্য করে দিছিল ইরান সরকার, যাতে স্টারলিং এখানে প্রোভাইড করলেও যেহেতু স্টারলিং ওই দেশের জনগণ কেউই হচ্ছে ইউজ না করতে পারে, এবং ওই যে স্টারলিং এর সিগন্যাল আছে, সিগন্যালকে দুর্বল করে দিছিল, অর্থাৎ কেউই ইন্টারনেট ব্যবহার করতে পারতেছিল না। এখন এই ইরান সরকার নতুন আগামীতে আন্তর্জাতিক ইন্টারনেট এবং নাগরিক অধিকার হিসেবে গণ্য হবে না বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান শনিবার 17 জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইন্টারনেট স্পন্সরশিপ পর্যবেক্ষণ এবং ফিল্টার ওয়াচ এর রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক ইন্টারনেটকে সরকারি বিশেষাধিকার হিসাবে রূপান্তরিত একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নের পথে ইরান কর্তৃপক্ষ আগাচ্ছে। প্রতিবেদনে ইরানের ভিতরে একাধিক সূত্রে বরাদ্দে বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি মুখপাত্ররা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে 2024 সালের পর আন্তর্জাতিক ইন্টারনেটের আর অবাধ রাখা হবে না। অর্থাৎ আন্তর্জাতিক যে ইন্টারনেট থাকবো বা ইন্টারনেট এজেন্ট প্রোভাইড করে, সেটা হচ্ছে ইরানের যে নিজস্ব আছে, নিজস্ব সেটা ইউজ করতে হবে, এবং অন্য দেশগুলো আছে ইন্টারনেটের জন্য, এই অন্য দেশের কাছে কখনোই যাতে মাথা নত না করতে পারে, এবং তাদের ইচ্ছা মতন ইন্টারনেটটা যাতে অ্যাক্সেস করতে পারে এবং কন্ট্রোল করতে পারে, সেই ব্যবস্থাও করবে। এই জাতীয় ইন্টারনেট মূলত একটি সমান্তরাল ডিজিটাল অবকাঠামো যা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এতে থাকবে শুধু সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ, নেভিগেশন সেবা এবং দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যাকে অনেকে ইরানি নেটফ্লিক্স হিসাবে বর্ণনা করা হয়েছে। টানা 12 দিনের সরকার বিরোধী বিক্ষোভের পর গত 8ই জানুয়ারি ইরানে চলমান ইন্টারনেট বন্ধের সূচিত হয়। এই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। কঠোর দমন পীড়নের মুখে বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও দেশটি কার্যত তথ্য বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ব্যাপক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা, নিহত হয়েছে বহু নিরাপত্তা কর্মী। এই ব্ল্যাকআউটকে ইতিহাসের অন্যতম দীর্ঘ ও কঠোর ইন্টারনেট বন্ধ হিসাবে ব্যাখ্যা দিয়েছে বিশেষজ্ঞরা। এটি 2011 সালের মিশরের তাহরিয়া স্কয়ার আন্দোলনের সময়কালে ইন্টারনেট বন্ধের চেয়ে দীর্ঘ। ইরানের এক সরকারি মুখপাত্র দেশীয় গণমাধ্যমকে জানিয়েছে, অন্তত নওরোজ বা পারনসুর নববর্ষ 2020 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধ থাকিবে। সো একটা দেশে যে সময় সরকার বিরোধী আন্দোলনগুলো হয়, সেখানে কিন্তু জনগণকে প্রতিহত করার জন্য এই ধরনের স্টেপ কিন্তু সরকার নেয়। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেম হয়েছে। বাংলাদেশেও কিন্তু অন্য দেশের সাথে ডিসকানেক্ট হয়ে গেছিল, অর্থাৎ প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত ইন্টারনেট কানেক্ট ছিল, অর্থাৎ ওয়াইফাই বলেন বা মোবাইল ইন্টারনেট বলেন, কোনো ইন্টারনেট কিন্তু সচল ছিল না। সো ইরানও সেম প্রসিডিউরটা অ্যাপ্লাই করছে, অর্থাৎ ইন্টারনেট শাটডাউন করে দিছে। এখন তারা আরো স্ট্রংলি ভাবে জানিয়ে দিছে যে আমরা তাদের যে শক্তিশালী কান্ট্রি বলেন বা তাদের যে শক্তিশালী তথ্য যোগাযোগ প্রযুক্তি বলেন, সের উপরে নির্ভর করে বা সেগুলোকে বিশ্লেষণ করে তারা সোশ্যাল মিডিয়া তৈরি করার চেষ্টা করতেছে এবং ইন্টারনেট তৈরি করার চেষ্টা করতেছে, যেগুলো শুধুমাত্র ইন্টারনেট তাদের যে কান্ট্রি আছে ইরান ভিতরেই চলবে, অন্য কোনো দেশ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। এবং ওই যে যোগাযোগ মাধ্যমটা থাকবে, সেই যোগাযোগ মাধ্যমটা হচ্ছে ওই ইরানের ভিতরে যে জনগণ আছে তারা শুধু ব্যবহার করতে হবে, এবং নির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক কিছু অ্যাপসও থাকবে যেগুলা ওই দেশের জনগণ বা নাগরিকরা অ্যাক্সেস করতে পারবে এবং সরকার থেকে সেগুলোকে কন্ট্রোল করতে পারবে।